তো বয়তাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো সেদিনকে তো এই আমগুলো নিয়ে এসেছিলাম আর আমগুলো পেকেছে কিনা দেখার জন্য এখন বের করলাম। তো দেখি এটা পেকেছে কিনা, এটা একটু দেরি হবে, খুব ভালো হবে। আমটা একটু কাঁচা আছে, আমটা একটু কাঁচা আছে, খুব ভালো। এটা একটু কাঁচা, এরকম কাঁচা আছে। এরকম একটা আম। হ্যাঁ থাক বাবা, এসো এটা কাঁচা আছে, না এটা পাখির গু লেগে এটা আছে, মা মা আমি দিতে বলতে নাও। এটা একটু কাঁচা আছে, আমি দিতে বলতে নাও মা। এই যে এটা একটু নরম পেকে গেছে, এই যে ঠিক বসে যাচ্ছে। এটা একটু পাকা পেকেছে, তো এটাকে আলাদাভাবে রাখবো। এই যে সেদিনকার গাছ পাকা একটা আম আছে, এটা এটা রাখলাম, এটা গাছ পাকা, এটা খেয়ে ফেলবো আজকে। আর দেখি কোনটা পেকেছে, এটাও একটু কাঁচা আছে এখনো, এটাও কাঁচা, এটা একটু কাঁচা আছে এখনো। এই যে এটা একটু নরম, এটা আলাদা ঝুড়িতে রাখবো, এখানে রাখছি পাকাগুলো। এটা কাঁচা, এটা একটু নরম হয়েছে, তো এই ঝুড়িতে রাখবো। এটা একটু কাঁচা আছে, এটা একটু কাঁচা আছে, এই আমটাও কাঁচা আছে, তো এটাও কাঁচা, এটা কাঁচাই আছে, আমটাও কাঁচা, এই আমটাও কাঁচা। তো একে একে আবার সবগুলো ঝুড়িতে তুলে রাখবো, পাকাগুলো বের করে নিলাম। আর এই আমগুলো খেতে ভীষণ টেস্ট, হিমসা করা আম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লাগে, ছোটবেলা থেকে খেয়ে আসছি, অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, তো এরকমভাবে কাঁচা আম ঘরে পেকে যাবে, কার্বাইড বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই আম পাকার জন্য। তো আমি দেখো পেকে গেছে, এগুলো এবার আমি এই কাঁচাগুলো আবার তুলে রাখলাম, আবার অন্য দিন দেখবো পেকেছে কিনা। তো এই যে তুলে রাখলাম এগুলো, আর আর এই কটা তিনটে পেকেছে। এই যে এটা তো গাছ পাকা আগেকার ছিল, আর এগুলো পেকে গেছে, খাওয়া যাবে। তো এগুলো এই ঝুড়িতে রাখলাম। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ কি হবে? আম খেতে ভালো লাগে তোমার? হ্যাঁ, খুব গন্ধ বেরোয়। ঠিক আছে, দাও ঢাকনাটা দাও, ঢাকনা না দিলে ইঁদুরে খেয়ে নেবে যে। তো এই যে একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি, রেডি হয়েও গেছি, আর বাবু রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো রেডি হয়েছি, তো আমাদের পাশের গ্রামেই মৎস্য হচ্ছে, তো সেখানে মহোৎসব খেতে যাব। তো চলো সবাই মিলে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তুমি কোথায় যাচ্ছ? বলো তুমি কোথায় যাচ্ছ বাবা? ওরা আসবে না।
অন্যদেরকে উপকার গ্রহণের জন্য সহযোগিতা করুন। আগত সমস্ত গৌর ভক্তবৃন্দকে জানান বাকি জমশেদপুর গোপালনগর মঠ উৎসব কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও শত সহস্র প্রণাম। সমস্ত কর্মী ভাইদের ইচ্ছে করে বলা হচ্ছে যে তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করো। তো এই যে আমরাও পৌঁছে গেছি আর এখানে মহা উৎসব খেতে বসেও পড়েছি। তো সবাই মিলে একবার জোরসে বলে দাও রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রসাদটা খেয়ে নিই, তো তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে আর আসার সময় গাড়ি যেখানে রেখেছিল তো সেই জায়গায় মহাভোগ রান্না হচ্ছে, তো সেই ভিডিওটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর প্রসাদটা সত্যি অসাধারণ খেতে হয়েছিল, পুরোটাই আতপ চালের প্রসাদ করেছিল, খুব টেস্ট হয়েছিল প্রসাদে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম আর ওর বাবা হাত ধুচ্ছিল, তো তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর এখানে না মেলা বসেছে দেখো, তো অনেক দোকান পাশারি বসেছে দেখলাম মেলার ভেতরে। তো আসার সময় গাড়ি ঘুরিয়ে নিয়ে আসার সময় তো মেলার মধ্যে একটু দাঁড়ালাম। তো বাবু একটা গাড়ি নিল ছোট্ট দেখে, আর আমি একটা পাখা কিনলাম। তো তারপরেই তো বাড়ি চলে এসেছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে।